হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন। আমাদের প্রবাসীর যে আনন্দ, যে শখ, যে কাজের ফাঁকে আমরা একটু যে বিনোদন খুঁজি, সেটা হলো হালকা পাতলা একটু ঘোরা। কারণ আমরা তো নেশাপানি করি না, যে নেশাপানি করে এক জায়গায় খাবো ঘুমাবো তা না। আমরা একটু যেন নিরিবিলি পরিবেশ, কারণ লোকালয়ে আমাদের কাছে না আছে পাসপোর্ট, না আছে কোনো আকামা, কোনো কিছুই নেই। আমরা সবসময় নিরিবিলি পরিবেশটা নর্মাল, সেখানে হালকা কিছু টাইম যে নিজেকে দিই। এবং সবার কাছেই আমি ইউটিউবে কাজ করি, আপনারা জানেন আমি ইউটিউবে অনেক ভিডিও তৈরি করি। আর যেখানেই থাকে না কেন ভাই, গাড়িটা দেন দেখে রিস্কি থাকতে পারে। তে সবসময় আমি এখনও কিন্তু দেখছেন যে রিস্কি থাকতে, মানে আমি বলছি আমার কাছে কাগজপত্র নেই, সামনে গাড়ি আছে, হয়তো পুলিশের একটা হয়রানি থাকতে পারে, গাড়িটা না গেলে আমি যাবো না। আমি কিন্তু পলায় কাজ করি। তারপরেও দেখেন আমি জানি যে যারা পলায় কাজ করে কখনোই কেউ আমার মতো বিভিন্ন জায়গায় যায় জরানের খুঁটিনাটি সব তথ্য আপাতত ভিডিওর মাঝে শেয়ার করবে না। কিন্তু আমি কেন শেয়ার করি বলেন তো দেখি, আমি কেন অবৈধ হলাম? আমাকে কেউ বাধ্য করছে না, আমাকে বাধ্য করেছে কেউ করছে বলতে দালাল করেছে। দালাল আমাকে কি বলছে যে তুমি জর্ডানে আসো, তোমার প্রতি মাসে 50,000 টাকা ইনকাম হবে, তোর কোম্পানি অনেক ভালো, তোমার ডিউটি এসি সব কিছু। কিন্তু আমার একটাও দালালের কথা মেলে নেই। আমি এর আগেও বলি, দালাল আপনার আত্মীয় রক্তের কেউ হোক বা আদার যেই হোক না কেন, দালালের কোনো কথায় কান দিবেন না। আপনারা দালাল করবে এক, করাবে এক, আর লাস্টে ফলাফল হবে আক। আপনারা যদি আপনার আপন কোনো ভাই হয়, আপনারা সবাই বলবেন যে আমি যাব, কোনো সমস্যা নেই, কিন্তু আমি 1 টাকাও তোমাকে দেবো না, পুরো টাকাই আমার ফ্যামিলির কাছে জমা থাকবে। আমি ওখানে যাব, 1 মাস কাজ করবো, তারপর টাকা দেবো। যদি নিতে পারো নিবা, নাহলে নেই। প্রত্যেক যারা নতুন আসবেন এই পরিকল্পনা করেন, দেখবেন যে গাড়ি আছে না, আছে প্রাইভেট কার। তো আপনারা দেখবেন যে ইনশাল্লাহ যে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা প্রত্যেকে এরকম ভাববেন, ভাবার পরে আপনারা আসেন। আপনারা আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, আপনাদের দেখবেন যে আমরা সবাই প্রবাসী যারা বাংলাদেশ থেকে আসছি, আমরা তারা দোষ যে লাভ নেই ভাই, আমাদের নিজেরও কিছু দোষ আছে। কারণ আমরা কি কেউ যদি বলে একটা দেশে ভিসা ফাঁকা আছে বা একটা দেশে ভিসার পোস্ট আছে, আমরা সবাই ওখানে হুমড়ি হয়ে পড়বে। দাদারা তো এমনি সুযোগ পেয়ে দেবে, দাদারা তো কুত্তার জাত। আর ওরা কখনোই আমাকে ভাববে না, বা কখনোই ওরা আমার দেশ নিয়ে আমাকে বলবে না। ওরা শুধু জাস্ট মানুষকে কোনোভাবে লাত্তি গুলো বিদেশ পাঠাতে পারলে ওদের যে উদ্দেশ্য সেটা হাসিল হয়ে যাবে, ওদের যে এই সবগুলো হাসিল হয়ে যাবে। এই জন্যই আমরা যারা প্রবাসী আছি বা আমরা যারা আসতে চাচ্ছি, আপাতত দালালের গুজবে কান দিবেন না। সবাই জাস্টিফাই করে তারপর বিদেশে আসুন। আর বিদেশে কিন্তু এখন কিন্তু আগের মতো নেই যে আসলে কাজ পাবেন। এখন বিদেশে কাজ করতে হলে অনেক হয়রানির শিকার হতে হয় এবং হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আর দালালের কখনোই মিথ্যা কথা কান দিবেন না। দালালের সাথে আমি যেরকম বললাম, আসার একদিন বলবেন যে 3 লাখ লাগবে, তখন আপনি 20,000 টাকা বেশি দেন, কিন্তু আপনি বলবেন ওখানে যাওয়ার পরে 1 মাস কাজ করবো, কোম্পানি কেমন দেখার করে যাচাই বাছাই করে আমি তোমাকে টাকা দেবো। তার একদিন কোনো টাকা দেবো না, আর যাবো না। শুধু আপনি একা না, যারা আসতে চাচ্ছেন নতুন সবাই এই জিনিসটা করেন। আপনারা সবাই এই জিনিসটা জাস্টিফাই করে তারপর আসবেন। তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে পারছেন। ধন্যবাদ।